मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। वही तो है हकदार खुल्दे बरी के, वही तो है हकदार खुल्दे बरी के, जो करते हैं तुमसे वफा नूर वाले, जो करते हैं तुमसे वफा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुनव्वर हमारी आंखों को कर दे, मुनव्वर हमारी आंखों को कर दे, जरा रुख से पर्दा हटा नूर वाले, जरा रुख से पर्दा हटा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। गुनहगार क्या मिलेगा किसी को, गुनहगार क्या मिलेगा किसी को, जो कमली में तेरी छुपा नूर वाले, जो कमली में तेरी छुपा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुझे मौत आए तो तैबा में आए, मुझे मौत आए तो तैबा में आए, यही बस मेरी है दुआ नूर वाले, यही बस मेरी है दुआ नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। जहन्नम का ईंधन वो बन कर रहेगा, जहन्नम का ईंधन वो बन कर रहेगा, जो करते हैं तुमसे दगा नूर वाले, जो करते हैं तुमसे दगा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। हमेशा रहे नाम अकरम का रोशन, हमेशा रहे नाम जुनैद का रोशन, कोई नात ऐसी लिखा नूर वाले, कोई नात ऐसी पढ़ा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीना मदीना सब बोलो, मदीना 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 मदीना। अल्लाहुम्मा मजीद वल फुरकानिल हमीद, वमा मुहम्मदुन इल्ला रसूल। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दीनदार इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা,
স্নেহের কচি কচি বাচ্চারা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর। আমরা কেউই যোগ্য নয়, রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে হুজুর পাকের আসার খুশির জলসায় বসিয়ে দিয়েছেন, একত্রিত করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, মাওলুদ শরীফ, হুজুর পাকের মিলাদে মুস্তাফা, এরকম ধরনের যেসব জলসাগুলো হয়, এ জলসাগুলো এজন্যই মুনাক্কেদ করা হয় যাতে করে বান্দারা বসে বসে রাসূলুল্লাহর জিকির করতেও পারে, শুনতেও পায়। আজ নাপিতখালীতে ঈদে মিলাদুন নবীর মাহফিল করা হয়েছে। উদ্দেশ্য একটাই, জিকরে মুস্তাফা, জিকরে হাবিবুল্লাহ, জিকরে রাসূলুল্লাহ, হুজুর পাকের তাজকিয়া, হুজুর পাকের আলোচনা। আমাদের মাথায়, এ মাথা থেকে সে মাথা যত মানুষ বসে আছে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি এই রকম খেয়ালে কারো থাকে যে মহাব্বত দুটো, এর জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে আমি আজকে জলসা শুরু করতে চাই। মোহাম্মদ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ, তিনার বিখ্যাত কিতাব মাসনাদ, আশিকদের কাছে কুরআন হাদিসের পরে মাসনাবি সবচেয়ে বড় আশিকদের কাছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন যে একজন ট্যারা ছিল। কি ছিল? ট্যারারা প্রতি জিনিসকে কটা দেখে? দুটো। কটা? একটা আগুন। ট্যারারা দেখবে কটা? দুটো। তো তার পীর, তার উস্তাদ, তার শায়েখ, তার মুর্শিদ তাকে বলল, যাও তো বাড়িতে ঘরের ভিতরে ঢুকে দেখবে তাকের ওপরে একটা শিশি রাখা আছে, নিয়ে এসো। সে ঢুকেছে, ঢুকে চিল্লাচ্ছে, হুজুর ডান দিকেরটা নিয়ে যাবো না বাঁ দিকেরটা? এসেছে, যে হুজুর উস্তাদ ডান দিকেরটা নিয়ে যাবো না বাঁ দিকেরটা? তখন উস্তাদ বলে, ট্যারাগিরি ছাড়, বোতল একটাই রাখা আছে, একটা বোতল নিয়ে আয়। আবার ট্যারা তো আবার ঢুকেছে, ঢুকে আবার জিজ্ঞাসা করছে যে হুজুর ডান দিকেরটা না বাঁ দিকেরটা? হুজুর বলেন, তাহলে একটা ভেঙে দিয়ে একটা লিয়া, একটা ভেঙে দিয়ে একটা লিয়া। যখনই ভেঙে দিয়েছে, বোতল বলার কোনো শাই বেঁচে নেই, সব শেষ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ এই কথা নিয়ে বলছেন, যারা দুনিয়াতে আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত আলাদা আলাদা করে দেখেছে, মহব্বত একটা দেখেছে দুটো করে, আল্লাহকে আলাদা রাসূলুল্লাহকে আলাদা মহব্বত করে দেখেছে, তারা ওই ট্যারার মতন দুনিয়াতে আল্লাহর মহব্বত বাঁচাতে গিয়ে রাসূলুল্লাহর মহব্বত ছেড়ে দিয়েছে। কিয়ামতে উঠে দেখবে আল্লাহর মহব্বত কিছুই নেই। আর যারা দুনিয়াতে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত একটা করেই দেখেছে, দুনিয়া তো মুস্তাফা মুস্তাফা করেছে, আল্লাহ আল্লাহ করেছে, কিয়ামতেও দেখবে মুস্তাফা মুস্তাফা আল্লাহ আল্লাহ হয়ে গেছে। মাথায় ঢুকছে মহব্বত একটা, মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে রাসূলুল্লাহর হাত ধরলো সে তো আল্লাহর হাত ধরলো। আতিউল্লাহ আতি রাসূল, আল্লাহর হুকুম রাসূলুল্লাহর হুকুম।
যে নবীর জিকির করলো সে মুস্তাফা, যে নবীর জিকির করলো সে আল্লাহর জিকির করলো, যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে নবীর লেগে জড়া হলো সে আল্লাহর জন্য জড়া হলো, যে নবীর লেগে মরলো আল্লাহর জন্য মরলো, যে নবীর লেগে তীর খেলো আল্লাহর জন্য তীর খেলো, যে নবীর লেগে মারলো আল্লাহর জন্য মারলো, যে নবীর লেগে দুশমনি করলো আল্লাহর জন্য দুশমনি করলো, যে নবীর লেগে জান মাল কুরবান করে দিল সে তো প্রকৃতপক্ষে আল্লাহর জন্য জান মাল কুরবান করে দিল। তাই টারাপুনা ছাড়ো, মহব্বত একটা, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, এক লাখ জোরে বলেন। তাই ঈদে মিলাদুন নবী আমরা নবীর লেগে যারা হয়েছি, আর মসজিদে আল্লাহর লেগে যারা হয়, এ তুই টারার মতন কথা বলছিস। যে এই মজলিসে যারা হলো মিলাদুন নবীতে সেও আল্লাহর জন্য যারা হয়ে গেল, আর যে মসজিদে জোহরের নামাজে যারা হয়ে গেল সে আল্লাহর জন্য যারা হয়ে গেল। যারা এখানে বসে বসে মুস্তাফা মুস্তাফা করলো সেও আল্লাহর ইবাদত করলো, আর যে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে চিল্লালো সেও আল্লাহর ইবাদত করলো। কথা একটাই, কথা একটাই। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দিই আল্লাহর জন্য, তাকওয়া আল্লাহর জন্য, তাহারাত আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য, জিকির আল্লাহর জন্য, ফিকির আল্লাহর জন্য। আর নবীর মহব্বত, নবীর মহব্বতের নবীর জন্য না, না, সব সে যখন আল্লাহর জন্য করি, মুস্তাফারও জিকির আল্লাহর জন্য করি, মুস্তাফার মহব্বত আল্লাহর জন্য করি, মুস্তাফার ভালোবাসা আল্লাহর জন্য করি। আমরা সব কিছু হাবিবুল্লাহর জন্য যেটা করি প্রকৃতপক্ষে আল্লাহর জন্য করি। একবার জোরে বলেন। কারণ ঘোষণা হয়ে গেছে, কি ঘোষণা হয়ে গেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আমাকে ভালোবাসতে চাও আমার হাবিবের ইত্তেবা করে যাও। के ताज वाले दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, तुम ही हो हमसनास भी, तुम ही हो दिल की आस भी, तुम ही हो दिल के पास भी, तुम ही हो या नबी सलाम, सलावतुल्लाह अलैका, जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, सलावतुल्लाह अलैका, तलाल बदरु अलैना मिन सनियातिल वजबात, मदवालिल्लाह हिदाया, या नबी सलाम, या रसूल या हबीब सलाम, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম কে দিতে বলেছে? হুজুর পাককে সালাম কে দিতে বলেছে? দাদা হুজুর কে বলেন? ওয়াসাল্লামু তাসলিমা। আসফ আলী থানভী সাহেব বলছেন ওয়াসাল্লামু তাসলিমার ব্যাখ্যাতে কানজুল হুদা বলে একটা কিতাব আছে। হুজুর বলছেন যে ওয়াসাল্লামু তাসলিমা এর মানে হচ্ছে বেশি বেশি করে নবীকে দরুদ সালাম দাও, বেশি 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 যত বড় বেশি বেশি করে সালাম দাও। আমরা দাঁড়িয়ে দিই, আবার কেউ বসে দেয়, যে বসে দেয় দিই, বসে দিলে জোর জবরদস্তিকে তাকে তুলবে না, আর যদি কেউ দাঁড়ায় জোর জবরদস্তি করে বসাবে। আপনা আপনার শখ, এ তো দিলের হালত করে, দিলের
যে বসে দিল সে নাউজুবিল্লাহ ভুল দিল না, বসেও দিয়ে তার নবী, সে বসে দেবে দাঁড়িয়ে দেবে তার ব্যাপার, কথা ঠিক না ভুল বলে? এইটালে মারামারি ঝগড়া আপনারা ফ্যাসাদ, এমনি উম্মতে মারামারি অনেক হচ্ছে, এই যে ঝামেলা আর করবেন। আমি যেটা বুঝাতে চাইছি সালাম দিতে হবে, সালাম দিতে হবে। যদি কেউ বলে সালাম দেওয়া যাবে না, সালাম কাফের হয়ে যাবে। কে যাবে? সালামকে যদি কেউ ঘৃণা করে কে যাবে? আল্লাহকে সালাম দিচ্ছে, আল্লাহ নিজে সালাম দিতে বলেছে, আল্লাহ সালাম দেয়, ফেরেশতারা সালাম পাঠায়, আর মোমেন যারা হবে তারা সালাম দেবে, কাফেররা সালাম দেবে না, মোমেন সালাম দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লাম, মোমেনরা দরুদ সালাম করবে, কাফেররা না। ইয়া আইয়ুহান নাস বলে বলে না, ইয়া মোমেনকে আল্লাহ উদাহরণ খাস ভাবে আলাদাভাবে সেপারেট করে মোমেনদের করে বলেছে। যাই হোক, হয়ে গেল। এখন যেটা বোঝাতে চাইছি, এ মাথা থেকে সে মাথা, 40, 50, 30, 60 যে যত বয়সে দাঁড়িয়ে আছেন, ইমাম সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, হুজুর সাহেব, বক্তা সাহেব বাদ, আপনি আপনার নবীকে জীবনে একবারও সালাম দিয়েছেন? ঘরে বলার দরকার নেই, ভাবে একা কেউ কোথায় নেই, সালাম হয়েছে? অনেকে দিয়েছেন, অনেকে দেননি। যারা দেননি আল্লাহ মাফ করেন, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। 5 বার সালাম দিয়ে যেন মনে করেন বিশাল মাথা কিনে ফেলেছে। হুজুর পাক 1400 বছর আগে মজলিস হুজুরের ছিল, সাহাবারা শ্রোতা ছিল, আলোচনা আমাদের হতো একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সেজদা দিতেন আল্লাহকে, দোয়া আমাদের জন্য করতেন একবার, জোরে বলেন। হুজুর ইন্তেকালের সময় আমাদের কথা বলেছেন যে আল্লাহ আমার উম্মতের কি হবে। হ্যাঁ, তাই বেশি বেশি করে হুজুর পাককে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝেই বলে উঠবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। পারবেন না? বলেন ইনশাআল্লাহ। অনেকে বলে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, এমন লোক আছে না? না, অনেকে বলে ইয়া নবী সালাম আলাইকা বলা। আচ্ছা ঠিক আছে, ইয়া নবী সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা বলতে বলা যাবে? আচ্ছা, ইয়া আইয়ুহান নবী বলা যাবে? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী এটা বলে, এটা যেটা তোমার তুমি সালাম দাও, অজুহাত খুঁজুনি। আশেক আমাদের বলি ওইসব জ্ঞানী, ওইসব বেশি ফতোয়া ফারায় যে আমাদের মাথা ঢুকাওনি, আমরা মূর্খ সূর্খ মানুষ, বাদ দাও। হুজুর পাক কেমন করে হাসতো ও কথা শোনাও। হুজুর পাকের চোখ মুবারক কেমন ছিল, হুজুর পাকের দন্দন মুবারক কেমন ছিল, হুজুর পাকের দাড়ি মুবারক কেমন ছিল, হুজুর পাকের নখ মুবারক কেমন ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুলতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক গগল দেখা যেত কিরকম চমকাতো, সাহাবারা বলে চাঁদির থেকেও বেশি চমকাতো। হুজুর পাকের ঘাড় মুবারক কেমন ছিল, হুজুর পাক কিভাবে হাঁটতেন, হুজুর পাক কিভাবে বসতেন, হুজুর পাক এসব কথা শোনো। ওসব বেশি ফতোয়া পাড়া যেটা আমাদের মাথায় পাগলা করুনি, ওসব বাদ দাও। আমরা হুজুরের আশিক, আমাদের হুজুরের জিকির শোনাও, হুজুরের শান শোনাও, হুজুরের মান মর্যাদা শোনাও, তাহা ইয়াসিনের কথা শোনাও। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বলা গেল।